আসসালামু আলাইকুম। এবার আসল তথ্য ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সময় আমেরিকার সবচেয়ে বড় রণতরী ইউএস জেরাল্ড আর ফোর্ড এটা মোতায়েন ছিল লোহিত সাগরে। সেখানে এটা 2 সপ্তাহ মোতায়েন থাকার পর এটাকে লোহিত সাগর থেকে এটাকে সরিয়ে ক্রোয়েশিয়ার একটা নৌবন্দরে নিয়ে রাখা হয়েছে এটাকে। তা এটাকে লোহিত সাগর থেকে সরানোর কারণ হলো আমেরিকা বলছিল যে এটাতে লন্ড্রি রুমে কারিগরি ত্রুটির কারণে এখান থেকে আগুন ধরে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাকে মেরামত করার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। আসলে এটাতে লন্ড্রি রুমে আগুন ধরেনি, এটাতে ইরানের আক্রমণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ইরান 17 দিক থেকে এটাতে আক্রমণ করছে এবং ধারাবাহিকভাবে একাধিকবার আক্রমণ করছে। আক্রমণে এটার বিশাল ক্ষতি হয়েছে, যার কারণে এটা এখন আর সার্ভিসে রাখার মতো উপযোগী না। এটাতে মাঝখানে আপনারা শুনছেন না, 30 ঘন্টা এটাতে আগুন জ্বলছে, এটা আগুন নিয়ন্ত্রণে আসে না। তারপরে এটা টয়লেটে সমস্যা দেখা দিয়েছে, এটার ভিতরে যেসব সদস্য আছে নৌবাহিনীর এবং বিমান বাহিনীর সদস্য, তারা এটা টয়লেটে যেতে পারতেছে না। টয়লেটের এই চ্যানেল যেটা আছে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সবগুলি হয়েছে ইরানের আক্রমণে। এটাকে গোপন করছে পেন্টাগন, আর এটাকে প্রকাশ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গতকালকে প্রকাশ করে দিয়েছেন তার ওয়াশিংটনে এক বক্তব্যে বলছেন যে আমাদের সেনাদের জীবন বাঁচানোর জন্য আমরা এই ইউএস জেরাল্ড আর ফোর্ডকে ওখান থেকে লোহিত সাগর থেকে প্রত্যাহার করে নিয়ে এসে এটা আমরা ক্রোয়েশিয়া রেখেছি। ইরান যেইভাবে ধারাবাহিকভাবে 17 দিক থেকে আক্রমণ করছে, এই আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য আমরা নিরাপদে এটাকে সরিয়ে নিয়ে আসছি। এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের আক্রমণে। তো ডোনাল্ড ট্রাম্প কখন কি বলেন এটার ঠিক নেই, কখন সত্যি এবং গোপন কথা ফাঁস করে দেন, কখন কাকে বরখাস্ত করেন, এগুলি নিয়ে ভয়ের ভিতর থাকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক। তারা তটস্থ থাকে কখন ডোনাল্ড ট্রাম্প কাকে বরখাস্ত করেন, এবং তার এসব কথার কোনো প্রতিবাদও করা যায় না, এবং তাকে কোনো ধরনের এই যে পরামর্শ দেওয়া যায় না, তো কারো পরামর্শও শুনে না। ডোনাল্ড ট্রাম্প এমন মানুষ, পাগলাটে টাইপের মানুষ, যেটা বুঝে ওটাই করে এবং যখন যেটা মনে আসে ওটা বলিও ফেলে। তো ওরকম নিজের গোপন একেবারে এগুলি যেগুলি ঢেকে রাখছিল আমেরিকার পেন্টাগন, এটা প্রকাশ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে এটা কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি কারণে এটাকে সরিয়ে আনা হয়েছে। ওখানে অজুহাত হিসেবে দেখানো হয়েছে, 1 নম্বর হলো এই ইরানের আক্রমণে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, 2 নম্বর হলো ওখানে যে 4,500 সৈন্য ছিল তাদের জীবন বাঁচানোর জন্য, এবং সেখানে আরো যারা মেনটেনেন্সে থাকে সব মিলিয়ে প্রায় 6,000 জনবল ছিল, এদেরকে বাঁচানোর জন্য, এদের জীবন বাঁচানোর জন্য এটাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। তো এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস জেরাল্ড আর ফোর্ড। এটা আবার সার্ভিসে আনতে কয়েক বছর সময় লাগবে, এটা 1-2 বছরে এটা সার্ভিসে আনতে পারবে না, কারণ এটা যে ক্ষতি হয়েছে যে পরিমাণ, এটা দীর্ঘ সময় লাগবে এটাকে মেরামত করতে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে। আমেরিকার বিশ্বব্যাপী যে একটা ভাবমূর্তি ছিল যে সুপার পাওয়ার হিসাবে, এই ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে। এটা এখন আর বিশ্বের মাঝে মানুষ আমেরিকার এই ভাবমূর্তি আর মানুষের মাঝে নেই, এটা কাজ করতেছে না। কারণ হলো ইরানের মতো আমেরিকার থেকে অনেক দুর্বল একটা দেশের কাছে আমেরিকা পর্যদস্ত হয়েছে। আমেরিকা নিজেকে রক্ষা করতে পারেনি। আমেরিকার শুধু এই রণতরীটাকে না, আমেরিকা মধ্যপ্রাচ্যে যে 17টা ঘাঁটি আছিল ইরানের আক্রমণ থেকে, এই একটা ঘাঁটিকে রক্ষা করতে পারেনি। সবগুলি ইরান ধারাবাহিকভাবে আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে। প্রাণ বাঁচানোর জন্য এই মধ্যপ্রাচ্যের 17 ঘাঁটির সৈন্যরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে, বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে, বিভিন্ন হাসপাতালে গিয়ে আশ্রয় নিয়েছে। এক কথা হলো তারা যেখানে আশ্রয় পেয়েছে, সুযোগ পেয়েছে, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের জীবন বাঁচানোর জন্য। আমেরিকার ইতিহাসে, 250 বছরের ইতিহাসে আমেরিকার এমন অবস্থা হয়নি। ইরান আমেরিকার যে অবস্থা করেছে, এখানে যে কঠিন পরিস্থিতিতে ফেলেছে আমেরিকাকে, এইভাবে কেউ ফেলতে পারেনি। এই প্রথম আমেরিকা কারো হাতে পর্যদস্ত হলো, কারো হাতে একদম সরাসরি পরাজিত হলো এবং নাকানি চুবানি খেলো। এখান থেকে আমেরিকা পরাজিত হয়ে লেজ গুটিয়ে এখন পালাচ্ছে। এখান থেকে পালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এখন পথ খুঁজতেছে, ইরানের কাছে বারবার ধর্ণা দিচ্ছে,
যুদ্ধ বন্ধের জন্য ইরান রাজি হচ্ছে না, এই জন্য যুদ্ধ বন্ধ হচ্ছে না। ইরান যদি রাজি হতো তাহলে একেবারে প্রথম সপ্তাহে যুদ্ধ বন্ধ হয়ে যেত। যেহেতু এখানে ডোনাল্ড ট্রাম্প পরাজিত, যদি ডোনাল্ড ট্রাম্প ভালো অবস্থায় থাকতো এই যুদ্ধে, তাহলে কোনো অবস্থাতে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিত না, এই যুদ্ধ কন্টিনিউ করার জন্য বলে যেত এবং ইরান পরাজিত হতো। এখন আমেরিকা পরাজিত, বিশ্বের থেকে আমেরিকার ভাবমূর্তি রক্ষা করার জন্য, আমেরিকার মান মর্যাদা রক্ষা করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের নিজের মান মর্যাদা রক্ষা করার জন্য এখন ডোনাল্ড ট্রাম্প আবল তাবল বকতেছে এবং ইরানকে বারবার ধমক দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য, আলোচনায় বসার জন্য, না হলে ইরানের পরিণতি খারাপ হবে। তো এই হুমকিগুলি কখন দেয়? যখন নিজে পরাজিত হয়, নিজে একদম পরাজয়ের দ্বার প্রান্তে চলে যায়, শেষ, একবারে দেয়ালে পিঠ থেকে গেছে, তখন আপনি যদি বিজয়ী হন, আপনি যদি শক্তিশালী অবস্থানে থাকেন, তাহলে তো আপনি কাউকে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিবেন না, আলোচনার কোনো প্রস্তাবই দিবেন না, কারণ আপনি তো বিজয়ী হতে যাচ্ছেন। ও তো পরাজিত হবে, পরাজিতের সাথে আবার কিসের আলোচনা? যুদ্ধক্ষেত্রে পরাজিতের সাথে কোনো আলোচনা হয় না, হয় শর্ত মেনে নিতে হয় এবং সরাসরি কোনো আলোচনা না। ও পরাজিত। এখন ডোনাল্ড ট্রাম্প পরাজিত, এই জন্য বারবার আলোচনার প্রস্তাব দিচ্ছেন মুখ রক্ষার জন্য, মান সম্মান রক্ষার জন্য নিজের এবং আমেরিকার। কিন্তু এটা দিয়ে আমেরিকার মান মর্যাদা রক্ষা হবে না, আমেরিকার মান সম্মান সব ডুবিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে এই আক্রমণ করে, এই আক্রমণ যে কত বড় ভুল ছিল আমেরিকার জন্য, এটা এখন আমেরিকানরা বুঝতেছে, এটার খেসারত দীর্ঘ সময় থেকে দিতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।